আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। এখন আমরা দেখব 2022 সালের এসএসসি পরীক্ষার অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট। এটি মূলত বাংলা অ্যাসাইনমেন্ট, এটি 12তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে সারাংশ ও সারমর্ম লিখুন। এখানে নির্দেশনা দেওয়া আছে, অ্যাসাইনমেন্ট প্রণয়নের নির্দেশনা দেওয়া আছে। পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির গদ্য থেকে 3টি এবং কবিতা অংশ থেকে 2টি, মোট 5টি অংশ লিখে প্রত্যেকটির অংশের সারাংশ ও সারমর্ম লিখতে হবে। ঠিক আছে, তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। শ্রেণী SSC 2022, বিষয় কোড হচ্ছে 102, বিষয় বাংলা। অ্যাসাইনমেন্ট নম্বর 4, 12তম সপ্তাহ 2022। অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে সারাংশ ও সারমর্ম লিখুন। ঠিক আছে, এটি আমরা কভার পেজে লিখব। এরপর আমরা গদ্য 1-এ লিখছি, মানুষের জীবনকে একটি দোতলা ঘরের সঙ্গে তুলনা করা যেতে পারে। জীবন সত্তা সেই ঘরের নিচের তলা, আর মানব সত্তা বা মনুষ্যত্ব ওপরের তলা। জীবন সত্তার ঘর থেকে মানব সত্তার ঘরে উঠবার মই হচ্ছে শিক্ষা। শিক্ষা আমাদের মানব সত্তার ঘরের নিয়ে যেতে পারে, অবশ্য জীব সত্তার ঘরেও সে কাজ করে। খুদ পিপাসার ব্যাপারটি মানবিক করে তোলে, কিন্তু তার আসল কাজ হচ্ছে মানুষকে মনুষ্যত্ব লোকের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। অন্য কথায় শিক্ষার যেমন প্রয়োজনের দিক আছে, তেমনি অপ্রয়োজনেরও দিক আছে। ঠিক আছে, আর প্রয়োজনের দিকই হচ্ছে দিকই তার শ্রেষ্ঠ দিক। সে শিখার কি করে জীবনকে উপভোগ করতে। মোটো যদি আমরা লিখি এভাবে, মনুষ্যত্ববোধের কারণে মানুষ পৃথিবীর অন্যান্য প্রাণী আলাদা। মানুষের জীবনসত্তা থেকে মানব সত্তার তথা মনুষ্যত্বের উত্তীর্ণ হওয়ার উপায় হলো শিক্ষায় মানুষকে মনুষ্যত্ববোধের সন্ধান দেয়, জীবনকে উপভোগ করতে শেখায় এবং হৃদয়কে আলোকিত করে। এটি ছিল গদ্য 1-এর সারাংশ। এবার আমরা 2 নম্বর গদ্য লিখছি এভাবে, যে মানুষের মূল্য কোথায়? চরিত্রে, মনুষ্যত্বে, জ্ঞান ও কর্মে। মানুষের মূল্য কোথায়? চরিত্র, মনুষ্যত্বে, জ্ঞান ও কর্মে। বস্তুত চরিত্র বলেই মানুষের জীবনের যা কিছু শ্রেষ্ঠ তা বুঝতে হবে। চরিত্র ছাড়া মানুষের গৌরব করার আর কিছু নেই। মানুষের শ্রদ্ধা যদি মানুষের প্রাপ্য হয়, মানুষ যদি মানুষকে শ্রদ্ধা করে, সে শুধু চরিত্রের জন্যে, অন্য কোনো কারণে মানুষের মাথা মানুষের সামনে এত নত করার দরকার নাই। জগতে যে সকল মহাপুরুষ জন্মগ্রহণ করেছে, তাদের গৌরবের মূল্য এই চরিত্র শক্তি। তুমি চরিত্রবান লোক, অর্থায় অর্থ এই নয় যে তুমি লম্পট নও। তুমি সত্যবাদী, বিনয়ী এবং জ্ঞানের প্রতি শ্রদ্ধা পোষণ করো। তুমি পর দুঃখ কাতর, ন্যায়বাদী এবং মানুষের ন্যায় স্বাধীনতা প্রিয়। চরিত্রবান মানে এই। বুঝা গেছে? এখানে সারাংশটি আমরা এভাবে লিখছি, মানুষের প্রকৃত মূল্য তার মনুষ্যত্ব, জ্ঞান ও চরিত্রে। চরিত্র বলে মানুষ শ্রদ্ধা ভক্তি অর্জন করতে পারে। পৃথিবীর সকল মানুষের শ্রেষ্ঠত্ব মূল চরিত্র। পরোপকারী, ন্যায়পরায়ণ, সত্যবাদী, স্বাধীনতা প্রিয় মানুষই চরিত্রবান। মানে মানুষের মধ্যে এগুলো গুণ থাকতে হবে। ঠিক আছে, 3 নম্বর গদ্যে আমরা লিখছি, নিন্দা না থাকিলে পৃথিবীতে জীবনের গৌরব কি থাকিত? এখান থেকে নিচ্ছি, নিন্দা না থাকিলে থাকিলে জীবনের গৌরব কি থাকিত? একটা ভালো কাজে হাত দিলাম, তাহার নিন্দা কেহেও করে না, সে ভালো কাজের দাম কি? একটা ভালো কিছু লিখলাম, তাহার নিন্দুক কেহ নাই, ভালো গ্রন্থের পক্ষে এমন মর্মান্তিক অনাদর কি হইতে পারে? যদি কারো মন্দ লোক তাহার মধ্যে মন্দ অভিপ্রায় না দেখিল, তবে সাধুতা যে নিতান্তই সহজ হইয়া পড়িল। মহত্বকে পদে পদে নিন্দার কাঠা মারিয়া চলিতে হয়, ইহাতে হার মানে বীরের সঙ্গতি সে লাভ করে না। পৃথিবীতে নিন্দা দোষীকে সংশোধন করিবার জন্য আছে, তাহা নহে।
মহত্বকে গৌরব দেওয়া তাহার একটা মস্ত কাজ। এটাকে আমরা সারাংশ এভাবে লিখছি যে নিন্দা আছে বলেই পৃথিবীতে জীবন ও কর্মের গৌরব আছে। নিন্দুকেরা যে কোনো কাজের খুব খুদ ধরে বেড়ায়, তাই এই নিন্দার কাটা মারিয়েই মহত্বকে গৌরব অর্জন। এরপর কবিতা 1, সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। জানি নে তোর ধন রতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় বসে। কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল, কোন গগনে উঠে রে চাঁদ এমন হাসি হেসে, আখি মেলে তোমায় আলো প্রথম আমার চোখ জুড়ালো, এই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে। এটির আমরা সারমর্ম লিখছি এভাবে যে মাতৃভূমির প্রতি মানুষের কাছেই প্রিয়, মাতৃভূমি প্রতিটি মানুষের কাছেই প্রিয়। নিজের দেশের প্রতি সকলেরই মমতা আছে। ধন সম্পদের পূর্ণ না থাকলেও ও দেশেরই সবার প্রিয়, স্বদেশই সবার প্রিয়। স্বদেশের কোলে মাথা রেখেই সবাই বাঁচতে চায়, আবার তার কোলে মাথা রেখেই সবাই মরতে চায়। 2 নম্বর কবিতা লিখছি আমি, বসুমতী কেন তুমি এতই কৃপণা, কত ঘোরাঘুরি করি পাই শস্যকণা, দিতে যদি হয় দে মা প্রসন্ন সাহস, কেন এ মাথার ঘাম পায়েতে বহাস, শুনিয়া ঈষৎ হাসি কেন কেন বসুমতী, তোমার গৌরব তাতে সামান্যই বাড়ে, তোমার গৌরব তাহে একেবারেই সারে। সারমর্মটি আমরা এভাবে লিখছি, ধরণীতে শস্য সম্পদ ফলাতে ও অনেক পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলতে হয়। পরিশ্রমমূলক সম্পদ মানুষের মনে আত্মতৃপ্তি এনে দেয়। মানুষের শক্তি সামর্থ্য ও শ্রমের এত মূল্য, অন্যের করুণা নির্ভরতা মানুষকে অমর্যাদার এনে দেয়। পরিশ্রমই মানুষের অস্তিত্বের অবলম্বন এবং মর্যাদার কষ্টিপাথর। তো এভাবে আমরা এই অ্যাসাইনমেন্টটি লিখছি। আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।